আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে শেয়ার করব বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য। জাতীয় সঙ্গীত মূল কবিতায় প্রথম 10 চরণ। উৎসব অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের 4 চরণ বাজানো হয়। এর রচয়িতা ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর। এর ইংরাজি অনুবাদক সৈয়দ আলী আহসান। আমার সোনার বাংলা গানটির রচনার প্রেক্ষাপট বঙ্গভঙ্গজনিত আন্দোলনকালে রচিত। এতে বাংলাদেশের প্রকৃতির কথা বা প্রাকৃতিক সৌন্দর্যের বিষয়টি ফুটে উঠেছে। বাংলাদেশ ছাড়া ভারতে রবীন্দ্রনাথ ঠাকুরের গান তাদের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত করেছে। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম। অনুষ্ঠানে যন্ত্রসঙ্গীতের সুরে রণসঙ্গীতের 21 লাইন বাজানো হয়। সংবিধানের 4 নং অনুচ্ছেদ জাতীয় সঙ্গীতকে স্বীকৃতি দেওয়া হয়। জাতীয় পতাকা বিধি 1972 সালে প্রণীত হয়। জাতীয় পতাকার আকার দৈর্ঘ্য প্রস্থ 10:6 বা 5:3। বাংলাদেশের জাতীয় পতাকা সর্বপ্রথম উত্তোলন করেন 2 মার্চ 71 আসম আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায়। বিদেশি মেশিনের মধ্যে সর্বপ্রথম কলকাতায় বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পতাকায় বর্তমানে সবুজের মধ্যে লাল গোলকের ভিতরে আর একটা প্রতীক ছিল, তা হলুদ রঙের বাংলাদেশের ম্যাপ। এটি শিবনারায়ণ দাস কর্তৃক ডিজাইনকৃত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে জাতীয় প্রতীক মোট 4টি তারকা রয়েছে। জাতীয় ন্যাশনাল শিল্প একাডেমি সেগুনবাগিচা। বাংলাদেশের রাষ্ট্রীয় লোগো ডিজাইন করেন এ.এন. সাহা। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তার জন্মদিন 11ই জ্যৈষ্ঠ। জীবনকাল 1899 থেকে 1976। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়। ময়মনসিংহের 30 সালের দড়িরামপুর কুমিল্লা বাংলাদেশের কাজী নজরুলের স্মৃতি বিজড়িত স্থান। জাতীয় স্মৃতিসৌধের স্থাপিত শহীদ মইনুল হোসেন জাতীয় উদ্যানের উপর নাম সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলাদেশের জাতীয় পতাকা দিবস 2 মার্চ, শিশু দিবস 17 মার্চ, স্বাধীনতা ও জাতীয় দিবস 26 মার্চ, জাতীয় শোক দিবস 15ই আগস্ট, জাতীয় সংহতি দিবস 7ই নভেম্বর, সশস্ত্র বাহিনী দিবস 21 নভেম্বর, বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর, বিজয় দিবস 16ই ডিসেম্বর, কৃষি দিবস 1 অগ্রহায়ণ, আষাঢ় দিবস 20 জানুয়ারি, গণ অভ্যুত্থান দিবস 20 জানুয়ারি, ডায়াবেটিস দিবস 28 ফেব্রুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস 1 জুলাই, জাতীয় আয়কর দিবস 15ই সেপ্টেম্বর, মুক্তিযোদ্ধা দিবস 1ই ডিসেম্বর। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম দেশ ভুটান, দ্বিতীয় দেশ ভারত। বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি, 11ই জানুয়ারি 72। আফ্রিকান দেশ সেনেগাল, 1 ফেব্রুয়ারি 72। মধ্যপ্রাচ্যের দেশ ইরাক, 8ই জুলাই 72। আরব দেশ ইরাক, 8ই জুলাই 72। প্রথম সমাজতান্ত্রিক দেশ পূর্ব জার্মানি। আরব মুসলিম দেশ মালয়েশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র 4 এপ্রিল 1972 বাংলাদেশকে স্বীকৃতি দেয়। সদস্যপদ লাভ। কমনওয়েলথ 18 এপ্রিল 1972 সালে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 17 মে 1972। IMF 17 জুন 1972। বিশ্বব্যাংক 2 জুলাই 1972। ADB 1973। জাতিসংঘ 17 সেপ্টেম্বর 1974। ইসলামী
উন্নয়ন ব্যাংক 1973 আন্তর্জাতিক সংস্থার মধ্যে বাংলাদেশের প্রথম কমনওয়েলথ সদস্য পদ লাভ করে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের রাষ্ট্রের মধ্যে চীন জাতিসংঘের বাংলাদেশের সদস্যপদ লাভের বিরুদ্ধে ভেটো প্রদান করে। ইসরায়েল ও তাইওয়ানের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশের এই দুই দেশের দূতাবাস নেই। 1988 সাল থেকে বাংলাদেশের জাতিসংঘ শান্তি মিশনে অংশগ্রহণ করেছে। শান্তি রক্ষা কর্মসূচিতে অংশগ্রহণকারী সৈন্য সংখ্যায় বাংলাদেশ দ্বিতীয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদে প্রথম রাষ্ট্রনায়ক হিসেবে বাংলায় ভাষণ দিয়েছেন। 1986 সালে সাধারণ পরিষদের 41তম অধিবেশনের সভাপতি ছিলেন হুমায়ুন রশীদ চৌধুরী। বাংলাদেশের সফরকারী প্রথম বিদেশি সরকার প্রধান ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। বাংলাদেশের সিটিভিটি চুক্তিতে স্বাক্ষর করেন 24 অক্টোবর 1996। সিয়েরা লিওন বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষা বা অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে। জাতিসংঘ থেকে 2013 সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশের নারী উন্নয়ন সাফল্যের স্বীকৃতি প্রদান করা হয়। আমার সাথেই থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরীক্ষা দিবেন প্রতিদিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।